আপনাদের স্বাগত জানাই এবং বিশেষভাবে আমাদের ইউটিউব ফলোয়ার যারা রয়েছেন তাদেরকেও, যারা বাবা রয়েছেন বিশেষভাবে তাদেরকেও হ্যাপি ফাদার্স ডে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন যখন আপনি আপনার পরিবারের নেতৃত্ব দেন এবং আপনি হলেন আপনার পরিবারের আত্মিক পিতা, আর তাই জন্য কখনো সেটা ভুলে যাবেন না। আপনার পরিবারকে প্রভুর পথেতে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব হলো আপনার। তাই জন্য আপনাদের সকলকে আরেকবার হ্যাপি ফাদার্স ডে। আজকে যে বিষয় আমরা কথা বলবো তা হলো আওয়ার হেভেনলি ফাদার, আমাদের স্বর্গস্থ পিতা। মতি তার 6 অধ্যায় 9 পদ বলছে প্রভু যীশু তার শিষ্যদেরকে শেখাচ্ছে এবং সেখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছে যখন তোমরা প্রার্থনা করবে কিরকম ভাবে প্রার্থনা করবে, সেখানে বলছে অতএব তোমরা এই রূপে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। আজ আমরা পিতৃদিবস পালন করছি, ফাদার্স ডে। আমরা সেই সকল পিতা, দাদা, আত্মিক পিতা এবং পরামর্শদাতাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যারা আমাদের জীবনে পজিটিভ ইতিবাচক প্রভাব ফেলেছেন। তবে প্রত্যেক পার্থিব পিতাই অসম্পূর্ণ। কেউ ভালোবাসাময়, বিশ্বস্ত ছিলেন, আবার কেউ হয়তো অনুপস্থিত, আবার কেউ হয়তো কঠোর বা অসঙ্গতিপূর্ণ ছিলেন। তাই যদি আমরা প্রকৃত পিতৃত্বকে বুঝতে চাই তবে আমাদের পার্থিব পিতার দিকে নয়, কিন্তু আমাদের স্বর্গীয় পিতার দিকে তাকাতে হবে। যখন যীশু তার শিষ্যদের প্রার্থনা করতে শিখাচ্ছিলেন তখন তিনি শুরু করেছিলেন, হে আমাদের স্বর্গস্থ পিতা। যীশু চেয়েছিলেন আমরা ঈশ্বরকে শুধু সৃষ্টিকর্তা, বিচারক বা রাজা হিসাবে নয়, কিন্তু একজন পিতা হিসাবে জানবো। বাইবেল আমাদের স্বর্গীয় পিতার অনেক মহৎ গুণাবলী প্রকাশ করে। আজ আমরা তার 6টি বা 5টি গুণাবলী দেখব এবং তার সম্পূর্ণতা আমরা দেখব। প্রথমত আপনাকে বলি আমাদের স্বর্গস্থ পিতা কেমন পিতা। Our heavenly Father is a loving Father. আমাদের স্বর্গস্থ পিতা প্রেমময় পিতা। আর তাই জন্য প্রথম যোহন তার 3 অধ্যায় 1 পদে এরকম বলছে, see what great love the Father has lavished on us that we should be called children of God. প্রথম যোহন তার 3 অধ্যায় 1 পদ আমাদেরকে এরকম বলছে, দেখো পিতা আমাদের প্রতি কেমন প্রেম দান করেছেন যে আমরা ঈশ্বরের সন্তান নামে পরিচিত হই। The most fundamental attributes of God as Father is His love. ঈশ্বরের পিতৃসুলভ স্বভাবের সবচেয়ে মৌলিক গুণ হলো তার প্রেম। God is love. ঈশ্বরের প্রেম। এবং ঈশ্বরের প্রেম যখন আজকের আমরা কথা বলি, ঈশ্বরের প্রেম হলো নিঃস্বার্থ, ঈশ্বরের প্রেম হলো আত্মত্যাগ মূলক। আজকের ঈশ্বরের প্রেম হলো অপরিবর্তনীয়, ঈশ্বরের প্রেম হলো অনন্তকাল স্থায়ী। Human love can sometimes depend on performance, but God's love does not. মানুষের ভালোবাসা অনেক সময় কর্মের উপরে নির্ভর করে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা তা নয়। অনেক সময় আমরা ভালোবাসি একটি সত্যের উপরে, তুমি যদি আমার জন্য করো আমি তোমার জন্য করব, তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু ঈশ্বরের ভালোবাসা আজকে সেরকম নয় আমার প্রিয়তমেরা। কেন? ক্রুশ হলো পিতার প্রেমের সর্বশ্রেষ্ঠ প্রকাশ।
ঈশ্বর তার ভালোবাসাকে প্রকাশ করেছেন মানব জাতির প্রতি, আপনার এবং আমার প্রতি। আর তার সর্বশ্রেষ্ঠ প্রকাশ হলো কালভারির ক্রুশে। পিতা তার একমাত্র পুত্রকে দিয়েছিলেন যাতে আমরা তার সন্তান হতে পারি। আমার প্রিয়তমেরা, একজন সন্তান অনেকবার ব্যর্থ হতে পারে। A child may fail many times, yet a loving father never stops being a father. একজন সন্তান অনেকবার ব্যর্থ হতে পারে, কিন্তু একজন স্নেহময় পিতা কখনো পিতা হওয়া বন্ধ করেন না। একইভাবে আমরা যখন হোঁচট খাই বা ব্যর্থ হই আমাদের জীবনে, ঈশ্বরের ভালোবাসা আমাদের প্রতি অটল এবং অপরিবর্তনীয় থাকে। আমেন। অনেক মানুষ তাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে ঈশ্বর সত্যি তাদের ভালোবাসেন, কেননা তাদের যে পার্থিব বা পিতৃ দিবসে আমাদের তাদের অসুবিধা হয় এই কারণে, কারণ তাদের যে পার্থিব বা পৃথিবীতে তাদের যে বাবা রয়েছে তাদের যখন দেখেছে, তারা ঈশ্বর যে পিতৃসুলভ সেটা তারা বুঝতে পারে না। আর এই পিতৃ দিবসে আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের স্বর্গস্থ পিতা এবং স্বর্গীয় পিতা তার সন্তানদের মধ্যে আনন্দ পান। স্বর্গীয় পিতা তার সন্তানদেরকে ভালোবাসেন। আজকের এই পিতৃ দিবসে দ্বিতীয় বিষয় আমরা দেখি আমাদের স্বর্গস্থ পিতা তিনি কেমন পিতা। প্রথমত তিনি হলেন একজন প্রেমময় পিতা। দ্বিতীয়ত আপনাকে বলি, our heavenly father is a father who provides. Our heavenly father provides. আমাদের স্বর্গীয় পিতা যোগানদাতা। আমাদের স্বর্গীয় পিতা তিনি হলেন যোগানদাতা। মতি তার 6 অধ্যায় 31 থেকে 32 পদ যখন আপনি পড়বেন, সেখানে আপনি দেখবেন it is written over there and it says your heavenly father knows that you need them. মতি তার 6 অধ্যায় 31 থেকে 32 পদ যখন আপনি পড়বেন, এই ফ্রেজটা, এই কথাটা আপনি পড়বেন, তোমাদের স্বর্গীয় পিতা জানেন যে এই সকল জিনিস তোমাদের প্রয়োজন। আজকের আমাদের স্বর্গস্থ পিতা তিনি আজকের আমাদের প্রয়োজনকে তিনি জানেন। ঈশ্বর আমাদের প্রয়োজনগুলো জানেন, এমনকি আমরা চাওয়ার আগে আমার প্রিয়তমেরা তিনি আজকের আমাদের প্রয়োজন জানেন। বাইবেলে আমরা ঈশ্বরের যোগানের বহু উদাহরণ দেখি। আমরা দেখি তিনি মরুভূমিতে মান্না জুগিয়েছিলেন। আমরা দেখি ঈশ্বরের যোগানের আরেকটি উদাহরণ যখন মোশি পাথরেতে সেই তার যষ্টিকে মেরেছিল, পাথর থেকে জল বেরিয়ে এসেছিল। আমরা দেখি এলিয়র জন্য কাকের মাধ্যমে তিনি খাবার জুগিয়েছিল। আমরা দেখতে পাই যিশুর হাতে 5000 লোককে আহার তিনি করিয়েছিলেন। আমাদের ঈশ্বর হলো যোগানকারী ঈশ্বর। আমাদের স্বর্গস্থ পিতা হলো যোগানকারী পিতা। ঈশ্বর শুধু আমাদের প্রয়োজন সম্পর্কে সচেতন তা নন, তিনি তার ইচ্ছা অনুযায়ী আমাদের জন্য যোগান দেয়। ঈশ্বর শুধু আমাদের প্রয়োজন সম্পর্কে সচেতন নন, তিনি তার ইচ্ছা অনুযায়ী আমাদের জন্য যোগান দেন। যখন আপনি আর্থিক সংকটের মধ্যে থেকে যাচ্ছেন, যখন আপনি অনিশ্চয়তার মধ্যে থেকে যাচ্ছেন বা অভাবের মধ্যে থাকেন, মনে রাখবেন আপনার স্বর্গস্থ পিতা আপনার প্রয়োজন তিনি জানেন না। পিতা হয়তো সব সময় আমাদের ইচ্ছা পূরণ করেন না, কিন্তু সর্বদা আমাদের প্রয়োজন পূরণ করেন। The Father may not always give what we want, but he always provides what we need. পিতা হয়তো সব সময় আমাদের ইচ্ছা পূরণ করেন না, কিন্তু তিনি সর্বদা আমাদের প্রয়োজন পূরণ করেন। What kind of heavenly father do we have? আমাদের স্বর্গস্থ পিতা কেমন পিতা? তিনি হলেন প্রেমময় পিতা, তিনি হলেন আমাদের যোগানকারী পিতা। তৃতীয়ত আপনাকে বলি, our heavenly father protects. Our heavenly father
protects. আমাদের স্বর্গীয় পিতা হলো রক্ষাকারী, আমাদের স্বর্গীয় পিতা হলো রক্ষাকারী। গীত সংহিতা 51 আমরা ভুলে যাই কি করে, যে প্রভুর ছায়ার নিচে থাকে সে কি করবে, সুরক্ষা পাবে। Throughout the Bible, God is portrayed as a refuge, as a fortress, as a shield and protector. বাইবেলে ঈশ্বরকে আশ্রয়স্থল হিসাবে দেখানো হয়েছে, দুর্গ হিসাবে বলা হয়েছে, ঢাল হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং রক্ষাকারী হিসাবে বর্ণনা করা হয়েছে। সুরক্ষা মানে এই নয় যে জীবনে কোনো সমস্যা থাকবে না, বরং এর অর্থ হলো প্রতিটি পরীক্ষার মধ্যেও ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আপনি দেখুন বাইবেলে কত উদাহরণ আমরা পাই। আমরা দেখতে পাই দানিয়েল সিংহের গর্ততে, কিন্তু সেখানেও ঈশ্বর তাকে সুরক্ষা জুগিয়েছে। আমরা দেখতে পাই গোলায়াতের সম্মুখীন দাউদ হয়েছিলেন, আর সেখানেও দাউদকে ঈশ্বর সুরক্ষা জুগিয়েছিলেন। আমরা দেখতে পাই সাধু পৌলকে, যিনি নির্যাতনের মধ্যে থেকে গেছেন, নির্যাতিত হয়েছিলেন, কারাগারে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও সেই কারাগারের মধ্যেও ঈশ্বর তাকে রক্ষা করেছে। God's protection is not merely physical. He guards our faith, He guards our soul, and He guards our future. ঈশ্বরের সুরক্ষা শুধু শারীরিক নয়, তিনি আমাদের আত্মা, তিনি আমাদের বিশ্বাস, তিনি আমাদের ভবিষ্যৎ রক্ষা করেন। আমার প্রিয়তমেরা, the Father watches over His children even when we cannot see His hand. আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের স্বর্গীয় পিতা সর্বদা আমাদের উপরে তার নজরকে তিনি রেখেছেন। There are dangers we never know about because our Father protect us. অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি, অনেক বিপদ থেকে আমরা রক্ষা পাই, কিন্তু একবার হয়তো আমরা জানতে পারি না সেটা শুধু আমাদের স্বর্গস্থ পিতার জন্য। আমাদের স্বর্গস্থ পিতা সে নিজে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে না, তার নজর আমাদের উপরে রয়েছে। আপনি যখন রাস্তা পার করেন, তার নজর আপনার উপরে রয়েছে। আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন, তার নজর আপনার উপরে রয়েছে। আপনি যখন কোন কঠিন অসুখের মুখোমুখি হন, তার নজর আপনার উপরে রয়েছে। আপনি যখন অর্থনৈতিক সংকটের মধ্যে থেকে যান, তার নজর আপনার উপরে রয়েছে। ভুলে যাবেন না আমার প্রিয়তমেরা, যে তার নজর সর্বদা আমাদের উপরে রয়েছে। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের স্বর্গস্থ পিতা কেমন? তিনি হলেন প্রেমময় পিতা, তিনি হলেন যুগানকারী পিতা, তিনি হলেন সুরক্ষাকারী পিতা। Fourthly, 4 নম্বর আপনাকে বলি, our heavenly Father disciplines. আমাদের স্বর্গীয় পিতা শাসন করেন। এই জায়গাটা আমাদের খুব একটা পছন্দের নয়। যতক্ষণ আমাদের প্রেমময় পিতা, যুগানদাতা পিতা, আমাদের রক্ষাকারী পিতা, ততক্ষণ আমরা খুব ভালোবাসি। But our heavenly Father disciplines. আমাদের স্বর্গীয় পিতা তিনি শাসন করেন। ইব্রিয় তার 12 অধ্যায় 6 পদ, Hebrews chapter 12 verse 6 says like this, the Lord disciplines the one He loves. প্রভু যাকে প্রেম করেন তাকে শাসন করেন। হালেলুয়া। তিনি যাকে প্রেম করেন তাকে শাসন করেন। This attribute is often misunderstood. এই গুণটি প্রায় ভুল লোকে বোঝে বা ভুল বোঝানো হয়। God's discipline is not punishment driven by anger. It is a correction motivated by love. ঈশ্বরের শাসন ক্রোধের কারণে নয়, কিন্তু প্রেমের কারণে। ঈশ্বরের শাসন ক্রোধের কারণে নয়, কিন্তু প্রেমের কারণে। যদি ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে শাসন করবে। আর আপনাকে বলি, অনেক সময় ঈশ্বর আপনার পালকের মধ্যে থেকে আপনাকে শাসন করবে। আর তাই জন্যে always remember that
A good father, একজন ভালো পিতা সংশোধন করে, একজন ভালো পিতা শিক্ষা দেন, একজন ভালো পিতা তিনি পথ প্রদর্শক হন, একজন ভালো পিতা চরিত্রের গঠন করেন। যে পিতা শাসন করে না তার সন্তানকে, অনেক সময় আমরা বলে থাকি না, ছেলে মেয়েটা আদরে বাঁদর হয়েছে। Do not love so much. Do not love your child so much that you forget to discipline them. এত ভালোবাসবেন না নিজের সন্তানকে যে তাকে শাসন করতে ভুলে যাবেন। If a father never corrects his child, he is not acting lovingly. যদি কোন পিতা কখনো সন্তানকে সংশোধন না করেন তবে তিনি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করছেন না। কারণ বাইবেল কি বলছে? বাইবেল বলছে আমাদের স্বর্গীয় পিতা তিনি শাসন করেন, আর তিনি শাসন করেন রাগেতে নয়, ক্রোধেতে নয়, কিন্তু তার প্রেমেতে তিনি শাসন করেন। তিনি আমাদের ভালোবাসেন, তাই জন্যে তিনি আমাদেরকে শাসন করেন। এইভাবে ঈশ্বর আমাদের শাসন করেন, কারণ তিনি চান আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাই এবং পবিত্র হই। Likewise, God disciplines us because He desires our growth and holiness. ঈশ্বর আমাদের শাসন করেন আমার প্রিয়তমেরা, যাতে আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। আর অনেক সময় যখন ঈশ্বর আমাদের শাসন করেন আমরা লোককে এসে বলি না যে ঈশ্বর আমাকে শাসন করছেন, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের আত্মার মধ্যে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের শাসন আমাদের উপরে রয়েছে। আর তিনি শাসন করছেন, তিনি আমাদের উপরে তিক্ত তাই জন্য নয়, তিনি আমাদের উপরে বিরক্ত তাই জন্য নয়, তিনি আমাদের শাসন করছেন, তিনি আমাদের উপরে রেগে রয়েছে তাই জন্য নয়, কিন্তু তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের উন্নতি দেখতে চান, তিনি আমাদেরকে দেখতে চান আমরা আমাদের জীবনে এবং আত্মিক জীবনে এক পর্যায় থেকে আর একটা নতুন পর্যায়ে যাই। তাই জন্য তিনি আমাদের সংশোধন করেন, তাই জন্য আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে কি করে না, তিনি সংশোধন করতে থাকেন। The father's discipline is a proof of his love, not his rejection. পিতার শাসন তার ভালোবাসার প্রমাণ, প্রত্যাখ্যানের নয়। আরেকবার বলি আপনার জন্য, পিতার শাসন তার ভালোবাসার প্রমাণ, প্রত্যাখ্যানের নয়। আমাদের স্বর্গস্থ পিতা আজকে কিরকম পিতা? তিনি হলেন প্রেমময় পিতা, তিনি হলেন যুগানকারী পিতা, তিনি হলেন রক্ষাকারী পিতা, তিনি হলেন এমন একজন পিতা যিনি শাসন করেন। এবং পঞ্চম বিষয় আপনাকে বলি, our heavenly father is a faithful father. Our heavenly father is faithful. আমাদের স্বর্গীয় পিতা বিশ্বস্ত, আমাদের স্বর্গীয় পিতা তিনি বিশ্বস্ত। সেখানে বলছে বিলাপে যদি আপনি দেখেন, Lamentation chapter 3 verse 22 to 23, বিলাপ যদি পড়েন আপনি, সেখানে 3 অধ্যায় 22 এবং 23 পদে আপনি দেখবেন সেখানে একটি ফ্রেজ কে লেখা রয়েছে, Great is your faithfulness. তোমার বিশ্বস্ততা মহান, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া! তোমার বিশ্বস্ততা অনন্তকাল স্থায়ী। Great is your faithfulness. Human fathers sometimes fails. মানবীয় পিতারা কখনো কখনো ব্যর্থ হতে পারেন। মানবীয় পিতারা কখনো কখনো ব্যর্থ হতে পারেন এবং তারা ভুলে যান, তারা হতাশ করেন, তারা ভুল সিদ্ধান্ত নেন, কিন্তু ঈশ্বর কখনো ব্যর্থ হন না আমার প্রিয়তমেরা। ঈশ্বর কখনো ব্যর্থ হন না। He is faithful. তিনি বিশ্বস্ত, তার প্রতিশ্রুতিতে তিনি বিশ্বস্ত, তার বাক্যে তিনি বিশ্বস্ত, তার চুক্তিতে তিনি বিশ্বস্ত, তার সন্তানদের প্রতি তিনি বিশ্বস্ত। আপনি যদি বাইবেলে দেখেন সেখানে বলছে আব্রাহামের প্রতি তিনি তার বিশ্বস্ততাকে রেখেছিলেন, মসির প্রতি তিনি তার বিশ্বস্ততাকে বুঝিয়েছিলেন, দাউদ তার বিশ্বস্ততার সাক্ষ্য তিনি দিয়েছিলেন, পবিত্রাও তার বিশ্বস্ততার ঘোষণা করেছিলেন। আজও বিশ্বাসীরা সেই একই বিশ্বস্ততার
অভিজ্ঞতা লাভ করছেন। পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, কিন্তু ঈশ্বর কখনো পরিবর্তিত হন না। When circumstances change, God remains the same. পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, কিন্তু ঈশ্বর কখনো পরিবর্তন হন না। অনেক সময় আমরা পরিবর্তিত হয়ে যাই। কেন? কারণ আজকের আমার কাছে পয়সা নেই, আমি সবার কাছে নত নম্র আমরা চলি, কিন্তু যখন আমার কাছে টাকা কড়ি চলে আসে, সম্মান মর্যাদা চলে আসে, তখন আমাদের বুক ফুলে যায়, আর তখন আমরা কিছু তোয়াক্কা করি না। We change. আজকের আমি কেউ নই, আমি নত নম্র। কালকের আমি কিছু হয়ে গেলাম, তখন আমি কাউকে তোয়াক্কা করি না। কিন্তু ঈশ্বর সেরকম নয়। আজকের আমি গরিব রয়েছি, ঈশ্বর আমার প্রতি বিশ্বস্ত। কালকের আমি সমৃদ্ধি পেয়েছি, ঈশ্বর তখনও আমার প্রতি বিশ্বস্ত। ঈশ্বর সর্বসময় বিশ্বস্ত। ঈশ্বরের বিশ্বস্ততা পরিস্থিতির উপরে নির্ভর করে নয় আমার প্রিয়তমেরা। You can trust the Father's heart because his character never changes. আপনি পিতার হৃদয়ের উপরে ভরসা করতে পারেন। আজকে আপনি আপনার স্বর্গস্থ পিতার হৃদয়ের উপরে ভরসা করতে পারেন, কারণ তার চরিত্রের কোনো পরিবর্তন হয় না। তার চরিত্র চিরস্থায়ী। And 6 নম্বর আপনাকে বলি, the sixth thing which sums up আমাদের স্বর্গস্থ পিতা কিরকম? তিনি হলেন প্রেমময় পিতা। তিনি কিরকম? তিনি হলেন যোগানকারী পিতা। তিনি কিরকম? তিনি হলেন রক্ষাকারী পিতা। আমাদের স্বর্গস্থ পিতা কিরকম? আমাদের স্বর্গস্থ পিতা তিনি শাসনও করেন। আমাদের স্বর্গস্থ পিতা তিনি হলেন বিশ্বস্ত পিতা। এবং সমস্ত কিছু আজকে আমরা কনক্লুড করি এবং সমস্ত কিছু একটা সমাপ্তিতে এবং পরিপূর্ণতাতে নিয়ে আসি। The perfect Father revealed through Jesus. The perfect Father revealed through Jesus. যিশুর মাধ্যমে প্রকাশিত পরিপূর্ণ পিতা। যিশু পৃথিবীতে এসেছিলেন পিতাকে প্রকাশ করার জন্য। যিশু এসেছিলেন পৃথিবীতে পিতাকে প্রকাশ করার জন্য। যোহন তার 14:9 এরকম বলে, John chapter 14 verse 9 says, anyone who has seen me has seen the Father. যোহন তার 14:9 এরকম বলে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। When we look at Jesus, we see the Father. যখন আমরা যিশুর দিকে তাকাই তখন আমরা পিতাকে দেখি। যখন আমরা যিশুর দিকে তাকাই তখন আমরা পিতার করুণাকে দেখতে পাই। যখন আমরা যিশুর দিকে তাকাই আমরা পিতার দয়াকে দেখতে পাই। আমরা যখন পিতার দিকে তাকাই আমরা পিতার ক্ষমাকে দেখতে পাই। আমরা যখন যিশুর দিকে তাকাই আমরা পিতার অনুগ্রহকে দেখতে পাই। যিশু পাপীদের গ্রহণ করেছেন, তিনি ভগ্ন হৃদয়দের সুস্থ করেছেন এবং হারিয়ে যাওয়াদেরকে ফিরিয়ে এনেছেন, কারণ তিনি পিতার হৃদয়কে নিখুঁতভাবে প্রকাশ করেছেন। Jesus has revealed the Father heart of God. কেননা যিশু প্রকাশ করেছেন ঈশ্বরের পিতৃত্বের হৃদয়কে। আজকে যারা আমরা বাবারা রয়েছি, পিতৃ দিবসে আমরা যারা বসে রয়েছি আজকে বাবার, আজকে আমরা কি শিখতে পারি? আপনাকে বলি, গভীর ভাবে আপনি ভালোবাসুন আপনার সন্তানকে। আপনার সন্তানদের জানিয়ে দিন যে তারা আপনার ভালোবাসার পাত্র। দ্বিতীয়ত আপনাকে বলি, বিশ্বস্ত ভাবে যোগান দিতে থাকুন। পরিবারের প্রয়োজনের প্রতি যত্নশীল হন। তৃতীয়ত আপনাকে বলি যে জ্ঞান সহকারে রক্ষা করুন আপনার পরিবারকে। শারীরিক, মানসিক এবং আত্মিক সুরক্ষা দিন আপনার প্রিয়জনকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে। ডিসিপ্লিন গ্রেসিয়াসলি। বাবা যারা রয়েছেন আজকের এখানে, যারা ইউটিউবে দেখছেন, অনুগ্রহের সঙ্গে শাসন করুন। অনুগ্রহের সঙ্গে শাসন করুন। রাগের মধ্যে নয়, তিক্ততার মধ্যে থেকে নয়, কিন্তু ভালোবাসা দিয়ে সংশোধন করুন। এবং আপনাকে বলি, বিশ্বস্ত থাকুন।
বিশ্বস্ত থাকুন ঈশ্বরের উপরে এবং নিজের প্রিয়জনের প্রতি। Children learn much about God by watching their parents, their father. শিশুরা প্রায় তাদের পিতার মাধ্যমে ঈশ্বরের সম্পর্কে ধারণা লাভ করে। ঈশ্বরের মাধ্যমে, পিতার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসাকে তারা শেখে। গতকালকে যখন আমি বসে ভাবছিলাম, one thing that came to my mind, আমি ভাবছিলাম যে আমার বাবা, what kind of father was he? আমি সর্বসময় আমি তাকে বলেছি যে তিনি he was an alcoholic, তিনি মদ খেতেন, but what kind of father was he? And undoubtedly he was a loving father. He loved me with all his heart. তিনি আমাকে পূর্ণ হৃদয় দিয়ে তিনি ভালোবাসতেন। Our heavenly Father loves you and me more than our earthly father. আমাদের স্বর্গস্থ পিতা আমাদের পার্থিব পিতার চেয়েও অনেক বেশি ভালোবাসেন। আমাদের স্বর্গীয় পিতা হলো প্রেমময়, আমাদের স্বর্গীয় পিতা হলো যোগানদাতা, আমাদের স্বর্গীয় পিতা হলো রক্ষাকারী, আমাদের স্বর্গীয় পিতা হলো শাসনকারী, আমাদের স্বর্গীয় পিতা হলো বিশ্বস্ত। No earthly father can perfectly display this attributes. কোন পার্থিব পিতা এই গুণগুলো সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবেন না, কিন্তু আমাদের স্বর্গীয় পিতা কখনো ব্যর্থ হন না। Today, whether your earthly father was wonderful or deeply flawed, remember that God is the perfect father. আজ আপনার পার্থিব পিতা যেমনই হোক না কেন, মনে রাখবেন যে ঈশ্বরই পরিপূর্ণ পিতা। তার জায়গা কোন পার্থিব পিতা কখনো নিতে পারবে না। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার জন্য যোগান দেন, তিনি আপনাকে রক্ষা করেন, তিনি আপনাকে সংশোধন করেন, তিনি আপনার প্রতি চিরকাল বিশ্বস্ত। আর যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি আপনাকে তার প্রিয় সন্তান হওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। আজকে হয়তো আপনি ইউটিউবে দেখছেন, আর আজ পর্যন্ত আপনি কখনো যিশুকে আপনার পিতা, আপনার বন্ধু হিসেবে গ্রহণ করেননি। আপনি কখনো বলেননি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তাহলে ঈশ্বর আজকের আপনাকে ডাকছে তার সন্তান হওয়ার জন্য। হয়তো আজকের আপনি দেখছেন আর আপনি হয়তো বলছেন যে আপনি জানেন না আমি কি অবস্থার মধ্যে থেকে গেছি, আমার বাবা কেরাম বাবা ছিল, আর তাই জন্য আমি ঈশ্বরকে বাবা হিসাবে দেখতে পারি না। আমার বাবা আমার উপরে নির্যাতন করেছে, আমার বাবা আমার প্রতি কুকথা বলেছে, আমার বাবা আমাকে ঘৃণা করেছে। কিন্তু তাহলে আজকে আপনাকে বলি, আমার স্বর্গস্থ পিতা সেরকম নয়। আমার স্বর্গস্থ পিতা আপনাকে ভালোবাসে। আমার স্বর্গস্থ পিতা তিনি আপনার যোগানকারী হতে চায়। আমার স্বর্গস্থ পিতা আজকে আপনাকে রক্ষা করতে চায়। জীবনযাত্রার পথে আজকের আপনি নিজেকে একাকী মনে করছেন, আপনি জানবেন সবাই আমাদের হাত ছেড়ে দিলেও আমাদের স্বর্গস্থ পিতা আমাদের হাত তিনি কখনো ছাড়বেন না, বিকজ হি লাভস আস। হয়তো অনেকে রয়েছে আপনি বলছেন আপনি জানেন না আমি স্বর্গস্থ পিতাকে
পিতা বলতে পারবো না, কারণ আমার মধ্যে কত অন্যায়, অপরাধ, পাপ রয়েছে। আপনি স্বর্গস্থ পিতাকে পিতা বলতে পারবেন না, কিন্তু সেই পিতা আপনাকে অলরেডি সন্তান বলছেন, কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছে, তিনি আপনাকে ভালোবাসে। আজকে আসুন সেই পিতার কাছে, সেই পিতার কাছে নিজেকে সঁপে দিন, সেই পিতার কাছে নিজেকে সমর্পণ করুন। Because Father, God is a loving Father.